আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমরা আজকে চলে আসছি রাজশাহী শহরের মধ্যে নিজের হাতে মাছ ধরে সেটা ফ্রাই করে বা বারবিকিউ খাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিজিক ফিশ অ্যান্ড বারবিকিউ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এটার অবস্থানটা যদি আমি আপনাদেরকে বলি, ভদ্রা মোড় থেকে ঠিক 100 ফিট দূরে ডান দিকে সোজা এই যে রাস্তাটা, এটা চলে আসছে রিজিক বারবিকিউতে। আপনারা এখন আপনাদেরকে ডেকোরেশনটা দেখাবো এবং এইখানে আমরা মাছ ধরবো নিজের হাতে ছিপ দিয়ে এবং সেই মাছটাই আজকে ভেজে খাবো। তো চলেন শুরু করা যায়, লেটস গো। দর্শক মন্ডলী, আমরা সেখানে প্রবেশ করি। প্রবেশ করার পর তাদের যে ডেকোরেশনটা সেটা দেখছিলাম। একটা পুকুরের চারপাশে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ঘর করে দেওয়া আছে, যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, আড্ডা দিতে পারবেন বা খুবই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পারবেন প্রিয়জনকে নিয়ে অথবা ফ্রেন্ডস বা ফ্যামিলিকে নিয়ে। তো মাঝখানে যে ব্রিজটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার, এবং এই ব্রিজটার পাশ দিয়ে যে ঘরগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইগুলোই হচ্ছে তাদের রেস্টুরেন্টের মূল আকর্ষণ। এবং যে মাঝখানে যে পুকুরটা, এই পুকুরে এই মাছ আপনি নিজের হাতে ধরে খেতে পারবেন। সেহেতু আমি সিদ্ধান্ত নেই যে আমাদেরকে একটা সিপ দেওয়ার কথা বলি ম্যানেজার ভাইকে। এটাই হচ্ছে ম্যানেজার, এবং এই ম্যানেজার ভাইটা আমাদেরকে সিপ দেয়। সিপ দিয়ে আমি প্রথমেই ফেলি এবং প্রথমেই একটা বড় পাঙ্গাস মাছ বাঁধে, কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে ছুটে যায়। পরবর্তীতে ওখানে মাছ না খাওয়াতে আমি অপোজিট সাইডে শিফট করি, এবং এখানে এসে ম্যানেজার ভাইটা আমাকে বসেটা রেডি করে দিলে তখন আমি সিপটা ফেলি, এবং ফেলার পরে একই অবস্থা হয় যে যেহেতু একটা মাছ ছুটে গেছে সেহেতু সবগুলা মাছ নীরব হয়ে চুপ পড়ে থাকে। সিপটা না খাওয়াতে আমরা মাছ ধরতে ব্যর্থ হই এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে না, এখানে আর মাছ ধরবো না, আমাদেরকে পুনরায় জায়গাটা শিফট করতে হবে। এবং আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে এইখান থেকে জায়গাটা শিফট করি এবং শিফট করে চলে আসি হচ্ছে অপোজিট সাইডে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি অপোজিট সাইডে চলে আসছি, এবং এইখানে এসে হচ্ছে প্রথমে আমি একটা মাছ পেয়ে যাই, এবং যেটা ছিল হচ্ছে তেলাপিয়া মাছ, এবং এটা হচ্ছে মাঝারি সাইজের একটা দেশি তেলাপিয়া মাছ। সেটাই আমি উঠায় নেই এবং ম্যানেজার ভাইকে বলি যে এটা আমাদেরকে বারবিকিউ করে দিতে। চলে আসি সরাসরি তাদের যে বারবিকিউ জোনটা আছে সেইখানে, এবং এইখানে আগে থেকেই সামুদ্রিক মাছগুলো সাজিয়ে রাখা ছিল। যেহেতু তাদের হচ্ছে সি ফুড রেস্টুরেন্টের জন্য এই রেস্টুরেন্টটা বিখ্যাত, সেহেতু তাদের যে মাছগুলো স্ক্রিনে দেখছেন তাদের কাছে অনেক রকমের সামুদ্রিক মাছ ছিল। সেখান থেকে আমরা পমফ্রেট বা রূপচাঁদাটা নেই, স্কুইডটা নেই। তো আমি ভাইয়াটাকে বলছিলাম যে হচ্ছে আপনারা বারবিকিউটা করে দিবেন পমফ্রেট তেলাপিয়া মাছের। তো ভাইয়াটা আমাকে বলছিল আপনারা নিজে করে নিতে চাইলে নিজে করতে পারেন। তো যেহেতু আমরা এক্সপার্ট না সেহেতু এই রিস্কটা না নেই। তারা আমাদেরকে একদম চোখের সামনে বা একদম লাইভ কিচেনের মতোই বারবিকিউটা করছিল, এবং বারবিকিউর পাশাপাশি তারা যে স্কুইডটা যেহেতু ফ্রাই করার জন্য বলছিলাম, সেহেতু তাদের ভিতরে যে রেস্টুরেন্টের কিচেনটা আছে সেটাতে তারা হচ্ছে ফ্রাইটা করছিল। তো ফাইনালি হচ্ছে ফ্রাই করা শেষে আমাদের সামনে খাবারগুলো চলে আসে এক এক করে। আপনারা দেখতে পাচ্ছেন পমফ্রেট এবং তেলাপিয়া মাছের বারবিকিউটা চলে আসছে, এবং তার কিছুক্ষণ পরেই হচ্ছে স্কুইডটাও চলে আসে আমাদের কাছে। তো এটা এখন আমরা খাবো। আমার সাথে আমার বড় ভাই শিক্ষানবিশ আইনজীবী মিজান ভাই ছিল। তো মিজান ভাইয়ের আমি মিলে খাবারগুলো ট্রাই করছিলাম এবং নিজেদের মধ্যে গল্পটাও সেরে নিচ্ছিলাম যে আসলে খাবার খাইতে কেমন লাগতেছে। সবকিছু বিবেচনা করে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে তাজা যে মাছটা তাদের ওখান থেকে আমরা ধরছিলাম, তেলাপিয়া মাছ, সেটা সাইজে ছোট হলেও খুবই মজা ছিল, অসাধারণ লাগছে আমাদের কাছে। এবং স্কুইডটা অনেক ভালো লাগছে, সাথে পমফ্রেটটাও। মোট কথা যে একদম বারবিকিউ এর যে রিয়েল টেস্টটা সেটা তারা নিয়ে আসছে। স্কুইডটা যে ভেজে দিছিল, ভাজার যে এটা আপনার ফ্রাইয়ের যে টেস্টটা সেটাও তারা 100% ঠিক রাখছে। এবং তাদের এখানে মাছের গুণগত মান এতটাই ভালো যে কিছু কিছু জায়গাতে মাছ খেলে সামুদ্রিক মাছগুলো অনেকদিন ফ্রিজে রাখার জন্য বা বরফ করে রাখার জন্য মাছে একটা গন্ধ বা একটা দুর্গন্ধ বা ব্যাড স্মেল আসে। এই ধরনের কোনো কিছু আমরা তাদের পাইনি। আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তারা আমাদেরকে খাওয়ার জন্য এক্সট্রা 2টা সস দিছিল, এবং সেই সস দিয়ে একদমই পারফেক্ট মনে হয়েছে। আপনারা এখানে আসতে পারেন, খেতে পারেন। আর আপনাদের প্রতি একটা নিবেদন যে যেহেতু আমরা নতুন ব্লগার, আমাদের ভয়েসে কোনো সমস্যা থাকলে বা ভিডিওতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা সেটা উপদেশ বা পরামর্শ প্রদান করবেন, এবং আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি ভিডিওতে অ্যাটেন্ড করতে পারেন। আশা করি আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাব বা কাজ করতে পারবো। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি অ্যাডভোকেট আল মামুন। আসসালামু আলাইকুম।